আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এমন একটা কাজ কেন করলে তুমি? এত বড় একটা সত্যিকে আড়াল, এত বড় মিথ্যে। ঈশান সাহেব শুনুন, যত তাড়াতাড়ি হোক আমাদেরকে ওই ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে। দেবী মা ছোট সাহেবের মধ্যে দূরত্ব আমাদের কম করতেই হবে। হ্যাঁ জাদুকর, কিন্তু সেটা আমরা দুজনে মিলে পারবো না, আমাদের সবার হেল্প দরকার। আমি একটা কাজ করছি, আমি সবাইকে রাজি করিয়ে আধ ঘন্টার মধ্যে গার্ডেনে নিয়ে আসছি, কেমন? হ্যাঁ, ওখানে সবাইকে সবকিছু বলবো। একদম, আমি নিয়ে আসছি। আমি আপনাকে আর কষ্ট পেতে দেখতে পাচ্ছি না ছোট সাহেব। আমি সব ঠিক করে দেব, সবটা। দেবী মা আর আপনার মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। আয়ুষ, আমি প্যাকেজিং মেটেরিয়ালের ডিটেলসটা চেক করে নিয়েছি, সাইনও করে নিয়েছি। তুমি শুধু একবার একটু চেক করে নিও। না, মা তুমি আমাকে মারো, মারো, বকো, শাস্তি দাও, কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আজকের পর থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না। মা তুমি রাজ, আয়ুষকে বলে দাও ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আজ থেকে তার বড় ছেলে মারা গেছে। কেন করলে আয়ুষ? এমন একটা কাজ কেন করলে তুমি? এত বড় একটা সত্যিকে আড়াল, এত বড় মিথ্যে। কখনো তো করনি এমন, কেন করলে? আজ তুমি যতটা কষ্ট পাচ্ছ আয়ুষ, তার থেকে অনেক বেশি কষ্ট আমি পাচ্ছি। কেন করলে? একবার যদি সত্যিটা বলে দিতে আয়ুষ, কোনো একদিন পুরোটা একটাবার যদি বলতে, ক্ষমা করে দিতাম তোমায়। প্ল্যানটা মন্দ নয়, কিন্তু কিন্তু কি বাবা? প্রফেশনাল কাউকে হায়ার করতে হবে, নইলে ইন্দ্রাণী ধরে ফেলবে যে পুরো ব্যাপারটাই ফেক, সাজান। এখানে কিসের গোল টেবিল বৈঠক হচ্ছে? আশ্চর্য, আমায় তো ডাকেনি। দাদা, তোমার কি মনে হয় কোনো প্রফেশনাল রিপোর্টার রাজি হবেন? আমার একজন বান্ধবী আছে, নিউজ রিপোর্টার। আমি কি একবার ওর সঙ্গে কথা বলে দেখব? গুড আইডিয়া, তুমি ওনাকে একবার ফোন করো। ওকে। কিন্তু দাদা, তোমার কি মনে হয় যে এভাবে ইন্টারভিউ করিয়ে কোনো লাভ হবে? লাভ কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। দেবী মার ছোট সাহেব মুখোমুখি বসলে আর মনের সব কথা খুলে বললেই দেখবেন দেবী মার সব অভিমান মুছে যাবে। ওয়েল,
আমার কোনো অমত নেই, আসলে আমি ঠিক ভরসা করতে পারছি না। এনিওয়ে দেখা যাক না, আগে দেখি যে কোনো প্রফেশনাল রিপোর্টার রাজি হন কিনা। ওকে, তোমার বন্ধু কি বললেন? ও খুব এক্সাইটেড। দ্য বিজনেস টাইকুন ইন্দ্রাণী গাঙ্গুলির ইন্টারভিউ নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওনাকে কিন্তু সব আমাদের কথা মতো করতে হবে। কোনো অসুবিধা নেই, আমি সব কথা বলে নিয়েছি, তাতে ওর কোনো প্রবলেম নেই। যাক বাবা, একটা হার্ডেল পেরোলাম। এবার বলো তো কুসুম, পুরো প্ল্যানটা। কিছুই তো শুনতে পাচ্ছি না, ছাতার মাথা। কি করব এখন? হ্যাঁ, মার ছেলের মধ্যে এই যে দূরত্ব, সেটা মুছে ফেলার এখন একটাই উপায়, এই ইন্টারভিউ। ইন্টারভিউ? হ্যাঁ, এরা কিছু একটা খিচুড়ি পাকাচ্ছে, কিন্তু আমি জানবোটা কি করে? এরা কেউ তো কিছুই বলবে না আমাকে। কার কাছ থেকে জানি? এই তো লোক পেয়ে গেছি জিজ্ঞেস করার। এবার দেবীমা আর ছোট সাহেবের মাঝের দূরত্ব শেষ করার পালা। দেবীমা, আপনার চা। আজ আমার কি কি মিটিং আছে সিদ্ধার্থ? বৌদি, আজকে তোমার সবকটা মিটিংই ক্যান্সেল করা হয়েছে। কেন? আন্টিকে না বলে আন্টির মিটিং ক্যান্সেল করা হয়েছে? ব্যাপারটা কি? বৌদি, আজকে তোমার সবকটা মিটিং ক্যান্সেল করছি। আজ কি আছে সিদ্ধার্থ? আমি কি কিছু মিস করছি? না বৌদি, আসলে আজ একজন ফেমাস সাংবাদিক তোমাকে ইন্টারভিউ করতে আসবে। আমার ইন্টারভিউ? কই, আমি তো কিছু জানি না। ঠাকুর দেখো, দেবীমা যেন রাজি হয়ে যায়। আমাকে না জানি এসব কেন হচ্ছে? আসলে বৌদি, একদম লাস্ট মোমেন্টে ডিসিশনটা নেওয়া হয়েছে। আমি না ওদেরকে আসতে বলেও দিয়েছি। মানে আমার ডিসিশন জানার আগে তুমি কথা দিয়ে দিয়েছো? আই এম সরি বৌদি। পারবো না আমি, আজ আমার অন্য কাজ আছে, কোনো ইন্টারভিউ দিতে পারবো না, ক্যান্সেল করে দাও। দেবীমা ইন্টারভিউ দিতে রাজি না হলে তো আমাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যাবে। এক্ষুনি ক্যান্সেল করো ইন্টারভিউ। মানে ইন্টারভিউটা আমি সেট করেছি। কিন্তু কেন রাজ? যাতে তোমার গল্পটা সবাই জানতে পারে, সবাই ইন্সপায়ার্ড হতে পারে। আর তুমি যদি এই ইন্টারভিউটা দাও, তাহলে আমাদের কোম্পানিরও লাভ হবে।